একদিন এক ছোট্ট ছেলে কাঁদতে কাঁদতে তার বাবার কাছে এসে বলল, বাবা জানো, আজকেও আমার বন্ধুরা আমাকে খেলতে নিল না। ওরা বলে আমি নাকি কুৎসিত। তবে কি দেখতে সুন্দর না বলে আমার কোনো মূল্য নেই? ছেলে এমন কথা শুনে বাবা কিছুটা ব্যথিত হলেন, কিন্তু ছেলেকে নিজের খারাপ লাগার বিষয়টি বুঝতে দিল না। ছেলেকে জড়িয়ে ধরে তিনি বললেন, কে বলেছে তোমার কোনো মূল্য নেই? অবশ্যই মূল্য আছে, তবে এসব বিষয়ে আমি তোমার সাথে এখন কোনো কথা বলতে চাই না। তার চেয়ে তুমি এখন একটা আমার কাজ করে দাও তো আব্বু। ছোট্ট ছেলেটা খুব উৎসাহিত নিয়ে বাবাকে বলল, কি কাজ করব বলো বাবা, আমি এক্ষুনি করে দিচ্ছি। এবার বাবা বললেন, আমার কিছু জরুরি টাকা প্রয়োজন, এজন্য পুরাতন এই ঘড়িটা বিক্রি করতে যাচ্ছি। তুমি একটু এলাকায় গিয়ে খোঁজ করে দেখো তো কেউ এটা কিনতে চায় কি না। হঠাৎ বাবার কাছ থেকে এমন কথা শুনে ছেলে ভীষণ অবাক হলো। সে বলল, কি বলো বাবা, এই ঘড়িটা না দাদুভাই তোমাকে উপহার দিয়েছিল? শেষ পর্যন্ত কি না এটা বিক্রি করবে? তাছাড়া এই পুরাতন অচল ঘড়িটা মনে হয় না কেউ কিনবে। এবার বাবা একটু সিরিয়াসভাবে বলল, আহা, বিক্রি করা না করা পরের ব্যাপার, তুমি আগে এটার দাম যাচাই করে আসো। আর তাছাড়া বিপদে অন্যের কাছ থেকে হাত পাতার চেয়ে নিজের যা আছে তাই নিয়ে বিপদ মোকাবিলা করাই উচিত। ঠিক আছে বাবা, তাহলে ঘড়িটা দাও, আমি দেখছি আশেপাশে কেউ এটা কিনতে চায় কিনা। এ কথা বলে ছেলেটা ঘড়িটা নিয়ে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পর বিষণ্ণ মন নিয়ে বাবার কাছে সে এসে বলল, তোমাকে বলেছিলাম না বাবা, পুরাতন এই ঘড়িটা কেউ কিনতে চায় না। একজন নিতে চাইলো, কিন্তু দাম বলছে মাত্র 200 টাকা। বাবা বললেন, না না, এত কম দামে ঘড়ি বিক্রি করব না। তুমি বরং বাজারে কিছু ঘড়ির দোকানে যাচাই করে দেখে আসো আর একটু ভালো দাম পাওয়া যায় কি না। এবার ছেলে ঘড়িটা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলো। ঘন্টা দুয়েক পর সে এসে বলল, বাবা তুমি চাইলে এবার ঘড়িটা বিক্রি করতে পারো। কয়েকটা দোকানে ঘড়িটা মোটামুটি ভালো দাম বলেছে। এক আঙ্কেল তো বলল উনি 2000 টাকা দিবে। 2000? না না, ওতে তো আমার কাজ হবে না। শোনো আব্বু, তুমি শেষবারের মতো আর একটা চেষ্টা করো। এই ঘড়িটা নিয়ে শহরে পুরাতন জাদুঘরে গিয়ে দেখো ওনারা রাখতে চায় কিনা। বাবার কথা শোনা মাত্রই ছেলেটি সরাসরি জাদুঘরে চলে গেল, কিন্তু এবার তার অভিজ্ঞতা ছিল পুরোপুরি ভিন্ন। আনন্দে দৌড়াতে দৌড়াতে সে বাবার কাছ থেকে এসে বলতে লাগলো, বাবা তাড়াতাড়ি চলো, জাদুঘরের আঙ্কেলরা এটা দেখা মাত্রই আমাকে বলল এই ঘড়িটা আমি কোথায় পেয়েছি। এই ঘড়িটা নাকি একটা অ্যান্টিক পিস, ওনারা এটার জন্য 2 লাখ টাকা দিতে চেয়েছে। তাই নাকি? থাক, কোথাও আর যেতে হবে না আব্বু, আমি আসলে ঘড়িটা বিক্রি করব না। এটা তোমার দাদুভাইয়ের শেষ স্মৃতি, আমার কাছে এটি অমূল্য। বাবা হেসে হেসে কথাগুলো যখন বলছিল তখন অবাক বিস্ময়ের ছেলে কিসের যেন সমীকরণ মেলাচ্ছিল। বাবা এবার বলেছেন, শোনো আব্বু শোনো, আমাদের জীবনটা বড়ই বিচিত্র, ঠিক এই ঘড়িটার মতন। আমাদের মূল্য সব জায়গায় একরকম না। জীবনে চলার পথে কেউ আমাদের অমূল্যায়ন করে এড়িয়ে যায়, আবার সঠিক স্থানে গেলে ঠিকই সঠিক মূল্যায়ন পাওয়া যায়। তোমার বন্ধুরা তোমাকে খেলতে নেয়নি বলে নিজেকে মূল্যহীন ভাবার কিছুই নেই। আসলে ওরা তো তোমার বন্ধুই নয়। নিশ্চয় তুমি চলার পথে জীবনে অনেক ভালো সঙ্গী পাবে, যারা নিঃস্বার্থভাবে তোমাকে পছন্দ করবে, রূপগুণ আর বাহ্যিকতা দেখে জাজ করবে না। তাহলে বলো তো আব্বু সোনা, আজকের ঘড়ি বিক্রি করার এই বিষয়টি থেকে তুমি কি শিখলে? ছেলে খুব খুশি মানে বাবাকে বলল, তোমাকে অনেক ধন্যবাদ বাবা, আজ আমি বুঝলাম জীবনে চলার পথে সবাই বন্ধু হতে পারে না, আর সবার কাছ থেকে গুরুত্ব পাওয়া আশা করাও বোকামি। ঠিক স্থানে গেলে
ঠিক সঠিক মূল্যায়ন পাওয়া যায়। বাবা ছেলের এই গল্প থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। জীবনের ধ্রুব বাস্তবতা, আমরাও মাঝে মধ্যে ঠকে যাই, ভুল মানুষের কাছে অমূল্যায়তা হয়ে নিজেকে পরাজিতভাবে শুরু করি। জীবনে পরিক্রমায় এসব ভুল মানুষের সাথে জড়িয়ে থাকা দুঃসহ স্মৃতি ভুলে যাওয়াই ভালো। সামনে ভালো কিছু অপেক্ষা করছে। বুদ্ধিমান তারাই যারা সঠিক সহযাত্রী আর উপযোগী পরিবেশ খুঁজে নিতে পারে। লেখা সংগৃহীত, পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা প্রচুর শেয়ার